पर्वतों की चोटी पर संदेशा आया, रांची ने सबको अपने दामन में बसाया। पानी की धार और ठंडी हवाएं, रांची की घाटी में सब दिल लगाए। रांची की खूबसूरती सबको भा गई, हर एक दिल में ये बस्ती बस गई। पानी के तड़कों की आवाज गूंजे, रांची का जादू हर दिल में गूंजे। हेलो फ्रेंड्स, वेलकम टू अ न्यू ब्लॉग। तो আমরা সকালে স্টেশনে নেমেছি। জার্নির ভিডিওটা আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এইবারে আমরা চলে এসেছি আমাদের আস্তানায়। অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় বেড়াতে গেলে প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে থাকার একটা আস্তানা, একটা হোটেল। তো রাঁচিতে প্রচুর হোটেল আছে, বাজেট হোটেল আছে বা একটু হায়ার প্রাইসেসের হোটেলও আছে। তো এই হোটেলটা, এই হোটেল ম্যাপেলউড, এইটা সুপ্রভাত অনলাইনে বুক করেছে আমাদের জন্য। তো এই হোটেলটার ভেতরটা কীরকম, রুমটা কীরকম, হোটেলের চার্জেস কীরকম, রুম রেন্ট কীরকম, কী কী অ্যামিনিটিস আছে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন হোটেলটা একটু ঘুরে আপনাদের দেখাই। এইটা হচ্ছে রিসেপশন হোটেলের। দেখুন ভীষণই সুন্দর সাজানো গোছানো, একদম ঝাঁ চকচকে হোটেল। এখানে দুটো লিফট আছে। আচ্ছা, আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 417, এটা হচ্ছে 4th ফ্লোরে। এই হচ্ছে হোটেলের লবি 4th ফ্লোরে, আর এই আমাদের রুম 417। এই ঢুকলাম, আর টিম আগেই চেক ইন করে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে রুমের সাইজটা বেশ বড়, এটা প্রিমিয়াম রুম। এইটা হচ্ছে বেড। এই বেডে আরামসে 3 জন শুতে পারবে। এইখানে দেখুন একটা মানে দুটো চেয়ার, সুন্দর চেয়ার, আর তার সঙ্গে একটা টি টেবিল। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, দুদিকে দুটো বেড সাইড টেবিল রয়েছে ইনফ্যাক্ট। এইখানে একটা সুন্দর সোফা সেট রয়েছে, তার সামনে আবার একটা টেবিল রয়েছে। এখানে একটা টিভি আছে, এদিকেও একটা টেবিল আছে এই জিনিসপত্র রাখার জন্যে। এখানে এই যে কমপ্লিমেন্টারি যে টি কফি, মানে ইলেকট্রিক কেটল অ্যান্ড টি কফি পাউচেস যেগুলো থাকে, জলের বোতল, এইসব রয়েছে। এইখানে রয়েছে একটা ছোট্ট রেফ্রিজারেটর। এই যে এর ভেতরে কেউ চাইলে কোল্ড ড্রিঙ্কস বা কেউ চাইলে সেটা রাখতে পারে। এইটা হচ্ছে একটা আলমারি সম্ভবত, হ্যাঁ। এই এখানে হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার জন্য, অনেক জায়গা, প্রচুর জায়গা। আচ্ছা, এবারে একটু ওয়াশরুমটা দেখি। কারণ যে কোনো হোটেলের খুব ভাইটাল জিনিস এটা। দেখুন ওয়াশরুমটা, প্রিমিয়াম রুমের সঙ্গে মানানসই ওয়াশরুম। এখানে দুটো টাওয়েল, এটা হচ্ছে চান করার জায়গা, এই যে সেপারেট করা আছে। এইটা হচ্ছে বেসিন, এদিকে একটা মিরর রয়েছে, এবং এটা অ্যাডজাস্টেবল মিরর, মানে এরকম করে অ্যাডজাস্ট করা যায়। এইখানে দেখুন, এখানে এই যে টয়লেট্রিজ রয়েছে। আর রুমে ঢুকেই বাঁ দিকে এরকম প্রমাণ সাইজের একটা মিরর রয়েছে, ড্রেসিং মিরর। এইবার আমরা যেটা করব, এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ ফেঞ্জ করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ঘুরতে। তো ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেখানে ব্রেকফাস্টে কী কী আছে সেটাও দেখাবো।
ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। এখানে ফার্স্ট ফ্লোরে এই যে হোটেলের রেস্টুরেন্ট কাম লাউঞ্জ, এখানেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। এখানে এই যে এইখানে রাখা রয়েছে সেলফ সার্ভিস ওয়ান। এখানে ব্রেড আছে, পাশে টোস্টার আছে, টোস্ট করে খাওয়া যেতে পারে। এখানে জ্যাম আছে, বাটার আছে, এখানে বিভিন্ন ধরনের ছোলা, মুগ, এগুলো হচ্ছে চাটনি, ধোসা বা ইডলি দিয়ে খাওয়ার জন্য। এখানে ফ্রুটস রয়েছে, এটা আনারস, পেঁপে, এটা তরমুজ। এখানে রয়েছে পুরি, পরোটা, এটা সবজি, আর এটা ওটস, মশালা ছোলে, আর এটা এখানে আছে গোলাপ জামুন, এটা আছে এখানে ইডলি আছে, এটা উপমা আছে, আর এটা ওই ছোটো ছোটো ধোসার মতো কিছু। এর মধ্যে রয়েছে এটা সাম্বার। আচ্ছা, এইখানে এবার এখানে দেখুন, এখানে আছে ফিশ ফিঙ্গার, বয়েলড এগ, এখানে কর্নফ্লেক্স আছে, এদিকে ফ্রুট জুস। আর ব্রেকফাস্টের সঙ্গে এখানে রয়েছে এই যে কমপ্লিমেন্টারি, এটাও কফি অ্যান্ড টি। এইরকম ব্রেকফাস্ট মানে নিয়েছি। এটা আমার প্লেট। এখানে নিয়েছি পরোটা, চানা মশলা, একটা ইডলি, উপমা, এটা একটা সবজি, এই দুরকম চাটনি আপাতত এটা নিয়েছি। আর এরপরে মশলা ধোসা বলা আছে আর অমলেট বলা আছে। আমরা তিনজন অমলেট খাবো আর সুপ্রভাত বয়েলড এগ খাবে। খাওয়া দাওয়া শুরু করি, হেবি জোর খিদে পেয়েছে। সো এই হচ্ছে আমাদের হোটেল ম্যাপেলউড। আপাতত আগামী 2 দিন এটাই আমাদের ঠিকানা। এইখানে এই হোটেলে এই যে রুমটা, যে প্রিমিয়াম রুম যেটাতে আমরা আছি, এটার ট্যারিফ হচ্ছে 6000 টাকা। এছাড়াও এদের আরও অনেক রুম আছে, কোনোটা 4000 টাকা, 4500 টাকা, 5000 টাকা এরকম রেট। সব রুমেই এরকম ট্রিপল বেড, আর তার সঙ্গে যদি কেউ এক্সট্রা বেড নিতে চান তাহলে 896 এটা এক্সট্রা পড়বে পার ডে। সো এনিওয়ে, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা তো আছেই। তো এইবারে আমাদের রাঁচিতে এসেছি, সুতরাং বেড়াতে তো যাবই। গাড়ি বুক করা আছে 10টা, এখন মোটামুটি 10টার সময় গাড়ি আসবে আমাদের। আমরা বেরিয়ে যাব সাইট সিইংয়ে। তো সাইট সিইংয়ে কী কী দেখছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা নেক্সট ব্লগে।